Hello everyone, welcome to my channel. Myself Arpoti Banerjee and I'm a third year part 1 student in IPJME RSSK Medical College and Hospital. সো অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে কারণ লাস্টের 2 বছর বড্ড পড়াশোনার চাপে এসব অনেক কিছুর মধ্যে দিয়ে কেটেছে এবং ভিডিও করার সুযোগ হয়নি, আরও বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, তো যে কারণে আর কি করা হয়ে ওঠেনি। তো এবারে ভাবলাম যে একটু করা উচিত, অনেকদিন করিনি, চ্যানেলটা এমনি পড়ে আছে। তো ভেবেছি 2026-এ নিট অবধি তোমাদের সাথে থাকার ইচ্ছা আছে এবং অনেক কিছু নতুনভাবে কিছু করারও ইচ্ছা আছে এবং স্ট্র্যাটেজি এগুলো তো সবাই বলে অ্যাকচুয়ালি, মানে তুমি যে কোনো ভিডিও খুললেই দেখবে এরকম কত স্ট্র্যাটেজি আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই যতই স্ট্র্যাটেজি থাকুক সে নিজেকেই শেষে পড়তে হয় আর কি, বুঝলে তো, নিজেকেই শেষে পড়তে হয়। এবং যাই হোক, পড়াশোনাটা তোমাদের হাতে এবং স্ট্র্যাটেজি এসব তো আসতেই থাকবে, কিন্তু আমার ইচ্ছা আছে আর কি স্পেসিফিক্যালি বায়োলজি এবং কেমিস্ট্রির স্পেসিফিক্যালি কিছু ভিডিও আনার, ওয়ান শট বা নিট ওরিয়েন্টেড ছোটো ভিডিও যেগুলো পড়লে পরীক্ষার আগে খুব সুবিধা হয়, সেরকম আনার খুব ইচ্ছে আছে এবং আশা করি ভিডিওটা দেখো, ভালো লাগবে এবং আমাদের আরও ভিডিও আসবে চ্যানেলে এবং ইচ্ছা আছে চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার। থ্যাংক ইউ, চলো শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার নিট 2026 আর মোটামুটি 7 মাস মতন আছে। 2024-এ স্ক্যাম হওয়ার পরে 2025-এর পেপার বড্ড শক্ত ছিল এবং মানে ওই আর কি 26-এরটা জানি না কী করবে, হয়তো শক্তর দিকে নিয়ে যাওয়ার একটা মোটামুটি চেষ্টা চলছে, মানে ভেবেই চলো আর কি ওটা চলছে। তাহলে কি যদি তুমি শক্ত ওরিয়েন্টেড পড়ো তাহলে সহজ এলেও তোমার কোনো অসুবিধাটা হবে না আর কি। তো নিট 2026 যদি আমরা দেখি, এখানে আর 7 মাস মতন আছে এবং বায়োলজিতে বরাবর আমি যেটা আগেরবারও বলেছিলাম এবারও বলছি, সেটা হচ্ছে যে এনসিইআরটি রিডিং, বরাবর এনসিইআরটি রিডিংয়ের বাইরে কিছু নেই। তুমি এনসিইআরটি রিডিং পড়বে, নিজের মতন লিখবে, যদি ভুলে যাও তাহলে লিখে রাখবে, নাহলে বইয়ের মধ্যেই মার্ক করে পড়বে, যেগুলো ভুলে যাচ্ছ বেশিরভাগ করে মার্ক করবে, এনসিইআরটিটাকে ভালো করে রিডিং মেরে নেবে। আচ্ছা, এরপরে আমি যেটা করতাম সেটা হচ্ছে, এটা করার পরে আমি বায়োহ্যাক বলে একটা বই আছে, যেটা হচ্ছে পার্থ গোয়েলের যে বইটা, সেই বইটাকে আমি সলভ করতাম। তো এই বইটা থেকে যখনই একটা চ্যাপ্টার পড়বে এনসিইআরটি থেকে, পড়ার পরে পার্থ গোয়েল থেকে পড়ে নেবে, দেখবে জিনিসটা না অনেক সড়গড় হয়ে যায় আর মনে করতে অসুবিধা হয় না, অনেক কিছু ঠিক হয়ে যায় এবং এর মধ্যে যেগুলো ভুল হবে এগুলো মার্ক করে রাখো। আচ্ছা, বায়োহ্যাক করার পরে সঙ্গে সঙ্গে তোমরা কী করবে, নিট প্রেপ বলে একটা প্ল্যাটফর্ম আছে, ওইখানে অনেক অ্যাজারশন রিজন বেসড কোয়েশ্চেন আছে, ওগুলো করবে, এক্সাম্পলারের কোয়েশ্চেন আছে, ওগুলো করবে, আর অবশ্যই পিওয়াইকিউ। এইগুলো যদি তুমি করে নিতে পারো, এরপরে শুধু প্র্যাকটিস পেপার করবে, আর যেগুলো ভুল হবে একটা খাতায় লিখে রাখবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে বেসিক ছক আর কি সব কিছু। কেমিস্ট্রিতে যদি ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিকের জন্য বলি, তাহলে একই জিনিস প্রথমে এনসিইআরটি পড়বে, তারপরে কেম হ্যাক পড়বে এবং তারপরে ওই নিট প্রেপ থেকে এআর কোয়েশ্চেন করবে আর পিওয়াইকিউগুলো করবে। তাহলে দেখবে না তোমার যে ভিতটা না অনেক শক্ত হয়ে যাবে, মানে তোমাকে অতটা নড়াতে পারবে না এবং যেগুলো ইজি সিলি মিস্টেকগুলো ওগুলো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি ফিজিক্স এবং ফিজিক্যাল কেমিস্ট্রি, তো এই দুটোর না অনেকটা একই টাইপের ব্যাপারটা। সেটা হচ্ছে যে অনলাইন যে কোনো ভিডিও, তুমি যারই ভিডিও দেখো তার দেখবে, কোনো অসুবিধা নেই, যে কোনো তোমার যার সুবিধা, বই পড়তে সুবিধা বই পড়বে, ভিডিও দেখতে সুবিধা ভিডিও দেখবে, তাড়াতাড়ি করতে হলে ভিডিও দেখবে। তো করে না একটা মোটামুটি একটা ছক বানিয়ে নেবে যে এই চ্যাপ্টারের মোটামুটি এইগুলো আমার দরকার, ঠিক আছে? তো দেখে নেবে যে আমার ফিজিক্সের একটা চ্যাপ্টার অনুযায়ী একটা ফর্মুলা বানিয়ে নিলাম, পাশাপাশি লিখে নিলাম যে এই কনসেপ্টগুলো আমি ভুলে যাচ্ছি, ওগুলো লিখে নিলাম একটা জায়গায়। তারপরে এগুলো যখন তুমি একটা চ্যাপ্টারের ছক তৈরি করে নেবে, তারপরে তুমি কী করবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। ফার্স্টে পিওয়াইকিউ করবে ওই চ্যাপ্টারের, নিট প্রেপ থেকে এনসিইআরটি এক্সাম্পলারের কোয়েশ্চেনগুলো করবে, তারপরে এআর বেসড কোয়েশ্চেনগুলো করবে। এই তিনটে যখনই তুমি করবে না, তোমার ফিজিক্সের বেসটা স্ট্রং হয়ে যাবে। এরপরে প্র্যাকটিস পেপার করবে যত ইচ্ছা, যত পারবে, কিন্তু হ্যাঁ নিট ওরিয়েন্টেড, ওই বেশি হাই লেভেল না। প্র্যাকটিস পেপার করবে খুব জোর যেই লেভেলের করতে পারো এবং যেগুলো ভুল হবে সেগুলো মিস্টেক কপিতে লিখে রাখবে।
3টে খাতা বানাবে, একটা হচ্ছে ফিজিক্সের, কেমিস্ট্রির, বায়োলজি। 3টে খাতায় চ্যাপ্টার ওয়াইজ মিস্টেকগুলো লিখে রাখবে। যত দিন যাবে তত মিস্টেকের মাত্রা বাড়বে, সেগুলোকে রিভিশন করবে। রিভিশন করলে দেখবে প্রতিটা পরীক্ষার আগে রিভিশন করলে মিস্টেকের মাত্রাটা কমতে থাকবে। এবং এটাই বললাম যে মক পেপার দেবে, অ্যানালাইজ করবে। প্রথমে যেগুলো বললাম বেসিক যেগুলো, ওগুলো যখনই তোমার শেষ হয়ে যাবে চেষ্টা করো 4 মাসের মধ্যে করার। তারপরে শুধু মক পেপার দেবে। এই মক পেপারগুলো থেকে যেগুলো মিস্টেক হবে সেগুলো লিখে রাখবে, এগুলোকে বারবার রিভাইজ করবে, ঠিক আছে? আবার যখন মক দেবে তার আগে, ঠিক আছে? এরকম করতে করতে পরীক্ষার আগেও চেষ্টা করবে যে এই মিস্টেকের মাত্রাটা যতটা পারে কম হয়ে আসে, দেখবে এমনি এমনি পরীক্ষাতে ভালো নাম্বার পাবে, ঠিক আছে? তো যারা নিয়ে 2026 দিচ্ছ তারা দেখো, 2027 যারা দেবে তারাও এভাবে ফলো করলে আগে থেকে খুবই একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে। এবং যারা নিট 2025 সফলতা লাভ করেছো, যারা SSKM ভর্তি হবে, তাদের সবার সাথেই দেখা হবে, আলাপ হবে। এবং ফার্স্ট ইয়ারের স্পেসিফিক্যালি আমাদের ফার্স্ট প্রফের সামনে পরীক্ষা আসছে, তো ইচ্ছা আছে ফার্স্ট প্রফ নিয়েও কিছু একটা সাবজেক্ট ওরিয়েন্টেড মানে একটা ভিডিও বানানো, যেরকম অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এগুলো নিয়েও বানানোর একটা প্রচেষ্টা চলছে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।